আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সময় এই যে এআই অপশনটা কিন্তু আপনাদের সামনে শো করতেছে। অর্থাৎ এখানে কিন্তু এই এআই অপশনের মূলত কাজ কি, এটাকে অন করতে বলতেছে, আবার এটাকে অফ করে রাখতেছে। তো এই অপশনটার মূলত কাজ কি, আজকে আমি এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। বা এই যে রিলস ভিডিও আপলোড করতে গেলে এই অপশনটা নতুন আপডেট দিয়েছে, কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো জাস্ট এই অপশনটা কোথায় পাবেন, তার জন্য সর্বপ্রথম আপনারা এই আপডেটটা সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করে দিবেন। ফেসবুকে আসার সাথে সাথে উপরের দিকে প্লাস আইকন পাবেন, বা এখানে নিচের দিকে রিলস ক্রিয়েটর পাবেন। জাস্ট রিলসে ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনারা ইনপুট করবেন। রিলসে ইনপুট করার সাথে সাথে নেক্সট অপশনে ক্লিক করবেন। অলরাইট, এখানে আপনারা আপনাদের মত মতো টাইটেল বসাবেন। জাস্ট এখান থেকে আমি মনে করেন যে একটি টাইটেল বসিয়ে দিলাম। ভিডিও দিয়েছে চ্যানেলে, জাস্ট এখান থেকে আমরা যদি আরেকটু টাইটেল ট্যাগ বসানোর পরপরই এখানে যতক্ষণ দেখবেন টিপ অপশন উঠতেছে না, ততক্ষণ কিন্তু আপনার টাইটেলটা বসাতে থাকবেন। জাস্ট এখান থেকে আপনি আপনার মত মতো টাইটেল অপশন দিতে থাকবেন। জাস্ট এখানে অনেকের কিন্তু টিপ অপশন উঠে থাকবে। জাস্ট টিপ অপশন বলতে আপনার টাইটেলটা সঠিক আছে এবং এই টাইটেলটা রিলসের জন্য প্রযোজ্য। দেখতে পেয়েছেন এই যে আমার টিপ অপশন উঠে আসছে। তো এরকম টিপ অপশন উঠে আসলে মনে করবেন আপনার এই টাইটেলটা ভিডিওর জন্য তাৎপর্য আছে। নিচের দিকে একটি অপশন আপনারা লেখা দেখতে পাবেন, এআই অপশন লেখা আছে। এটাকে অন করতে বলতেছে, আবার অনেকেই কিন্তু এটাকে অফ করে রেখে দিচ্ছে। তো এই যে এআই অপশন, এই এআই অপশনটা টুলস এর মূলত কাজ কি, এবং এই এআই অপশনটা কিন্তু আপনার অফ রয়েছে, এটাকে অনেকেই অন করতে বলতেছে। তো অনেক গ্রুপে অনেক পেজে কিন্তু আমি দেখলাম যে এই এআই অপশনটা কেন আসতেছে রিলস এর ভিতরে নতুন আপডেট। এই আপডেটটা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই এআই অপশনটা মূলত এসেছে হচ্ছে এটাকে অন করে দিবেন আপনি, কারণ আপনার ভিডিও যদি এআই ভিডিও হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে এআই ওয়েবসাইট আছে, সেসব ওয়েবসাইট থেকে যদি আপনি এই এআই ভিডিও এডিটিং করে রিলস ভিডিও ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দিবেন। কারণ এটা ফেসবুক ভিডিওকে দুই ভাগে বিভক্ত করছে, একটা হচ্ছে এআই প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে রিলস প্ল্যাটফর্ম। এআই প্ল্যাটফর্ম বলতে আপনারা যদি এআই ভিডিও মেক করেন, অর্থাৎ টেকনোলজি এআই দিয়ে যদি ভিডিও মেক করে আপনারা রিলসে ক্রিয়েট করেন, সেক্ষেত্রে এটাকে অন করতে হবে। আর যদি আপনার ভিডিওটা এআই হয়ে না থাকে, নিজের ভিডিও হয়ে থাকে, নিজের স্ক্রিন ভিডিও, ফেস ভিডিও, ঘুরতে যাওয়ার ভিডিও, বা অন্য কথায় নিজের রেকর্ড করা ভিডিও হয়ে থাকে, তাহলে সেটা আপনার নিজের ভিডিও, এটা ওপেন করা লাগবে না, অর্থাৎ এটা অন করা লাগবে না। আর যদি আপনার এআই ভিডিও হয়ে থাকে, অর্থাৎ আপনি টেকনোলজি ভিডিও বা ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই অন করা লাগবে। তার জন্য কিন্তু আপডেটটা ফেসবুক এখনো সবার দেয়নি। তো যাদের দিয়েছে তারা অবশ্যই এটাকে অফ রয়েছে, অফ থাকবে, কারণ আপনার তো যেহেতু এআই ভিডিও না, সেক্ষেত্রে আপনি কেন এটাকে অন করবেন? এটা শুধুমাত্র যাদের এআই ভিডিও তারা অন করবে। তো আশা করি এই আপডেট আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই বুঝতে পারেননি, যে ভাইয়া জিজ্ঞেস করছেন ভাই এই এআই অপশনটা আমরা কেন অন করব, বা এই এআই অপশনটা মূলত কেন এসেছে। বিস্তারিত ভিডিও নিয়ে আসার জন্য নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্টে আমাদের অনুপ্রেরণা বেড়ে যায়।